আরমান আলী। মানে আপনার বাড়িতে কি আজকে আগুন লেগেছে? হ্যাঁ, আমাদের বাড়িতে আগুন লেগেছে। আগুনটি কি মানে কি করে লেগেছে? ওই মটিন কোয়েল জ্বালাইছিলাম, ওইখান থেকে ওই গোয়াল ঘরে লাগে, গোয়াল ঘর থেকে শোয়ার ঘরে। আপনার কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে? শোয়ার ঘর জ্বলে যায়, এমনকি গোয়াল ঘরে গরু পর্যন্ত জ্বলে গেছে। মানে ভালোই অনেক জিনিসপত্র। হ্যাঁ, অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। গোয়াল করে তো মনে হয় গরু ছাগল বা অন্য যাবতীয়। হ্যাঁ, একটা গরু জ্বলছে খালি, একটা গরু জ্বলে গেছে। মানে আপনাদের কি অবস্থা কিরকম রয়েছে? আর শোচনীয় অবস্থা, কোনো মতো মানে চলছে। আপনারা এখন কি চেয়েছেন? আমরা এখন চাচ্ছি কিছু যদি আর্থিক সাহায্য পাওয়া যায় এর থেকে, মানে সরকার থেকে। সাহায্য পাওয়া হ্যাঁ যায়। হ্যাঁ। প্রথমে জেনে নেব আপনার নাম। আবুল কালাম আজাদ। আজকে কি কারণে এখানে এত ভিড় জমাত হয়েছে? ভিড় জমাত হয়েছে এই আরমানদা এবং আনোয়ারদা আর খালেক দুলাভাইয়ের ঘর পুড়ে যায় আর কি। কি কারণে সেই কারণ কি? শোয়ার ঘর আরমানদা যখন ঘরে শোয় তখন মর্টিন জ্বালিয়ে দেয়, মর্টিনের সেই আগুনে ঘরটি তার পুড়ে যায়। মানে কি কি এখন পর্যন্ত কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের? আরমানদার তো সমস্ত জিনিসেই মানে যে শোয়ার ঘরটাতে ছিল আরমানদা এবং আনোয়ারদা, তার ঘরের সমস্ত জিনিস সব পুড়ে যায় এবং খালেক দুলাভাইয়ের সেই ঘরটি পুড়ে যায়। এবং যে ব্যক্তির মানে আগুনে ঘর এবং বাড়ি পুড়ে যায়, হ্যাঁ। তাদের আর্থিক অবস্থা কেমন রয়েছে? আর্থিক অবস্থা সমস্ত তো ঘরে ওদের চাল ডাল যা ছিল সমস্ত সব পুড়ে শেষ। আর 3টা বাড়ির এই অবস্থা খুব শোচনীয় এখন। যদি কোনো এখন সরকারি যদি ফেসিলিটি পায়, সেই ফেসিলিটির মাধ্যমে তারা কয়েকদিন দিন যাপন করবে। মানে ফায়ার ব্রিগেডের গাড়ি কি পৌঁছাইছিল সঠিক টাইমে? ওরা সঠিক টাইমে পৌঁছাতে পারেনি, আমরা যখন আগুন নিভে দিই তারপরে ওরা পৌঁছাইছে। তারপরে আসে কি এই বিষয়টি কি থানায়, রায়গঞ্জ থানায় জানানো হয়েছে? রায়গঞ্জ থানায় জানানো হয়েছে। আর এই মানে যে গ্রামে আগুন লাগে সেই গ্রামের নাম কি? 7 নং শীতগ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ধোয়া বিশুয়া গ্রামে।